এই উগ্র হিন্দু জঙ্গি এই চৈতালি চক্রবর্তীকে যেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় এবং তাকে কারা টাকা দিচ্ছে, কারা তাকে ইন্ধন দিচ্ছে, কারা তাকে সাহস শক্তি যোগাচ্ছে এই রাষ্ট্রে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য, এই শান্ত রাষ্ট্রটাকে অশান্ত করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য, তারেক রহমানের বদনাম করার জন্য। আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো অতি দ্রুত এই সন্ত্রাসী হিন্দু এই যে চৈতালি চক্রবর্তী ওনাকে গ্রেফতার করা হোক। আমার বক্তব্যটা হলো এই স্বাধীন বাংলাদেশে 55 বছর স্বাধীনতার পরে হঠাৎ করে একটা গোষ্ঠী তৎপর হয়েছে হিন্দুদের হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য। এই পরিপ্রেক্ষিতে চৈতালি চক্রবর্তী নামে একজন উগ্র হিন্দু ভাড়াটিয়া যারা টাকার বিনিময়ে ভারত প্রমোট করতেছে বাংলাদেশে দাঙ্গা বাঁধানোর জন্য এবং ফেসিবাদের দোষর স্বৈরাচারের দোষর সেই ফেসিস্ট সরকারের সে একজন কর্মী, সক্রিয় কর্মী হিসেবে সে সাধারণ হিন্দুদেরকে নিয়ে বাংলাদেশের একটা আলাদা প্রদেশ চায়। তো আমি বলবো সরকারে এইটা একই রাষ্ট্রে বসবাস করে আলাদা রাষ্ট্র চাওয়া এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, রাষ্ট্রদ্রোহীমূলক অপরাধ করেছে, গণতন্ত্রের লঙ্ঘন করেছে, উনি আইনকে অবমাননা করেছে, রাষ্ট্রকে অবমাননা করেছে। এই অপরাধে অতি দ্রুত সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, গোয়েন্দা সংস্থার প্রতি আবেদন জানাচ্ছি এই উগ্র হিন্দু জঙ্গি এই চৈতালি চক্রবর্তীকে যেন গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় এবং তাকে কারা টাকা দিচ্ছে, কারা তাকে ইন্ধন দিচ্ছে, কারা তাকে সাহস শক্তি যোগাচ্ছে এই রাষ্ট্রে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর জন্য, এই শান্ত রাষ্ট্রটাকে অশান্ত করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য, তারেক রহমানের বদনাম করার জন্য। আমি সরকারের প্রতি অনুরোধ জানাবো অতি দ্রুত এই সন্ত্রাসী হিন্দু এই যে চৈতালি চক্রবর্তী ওনাকে গ্রেফতার করা হোক, ওনাকে আইনের আওতায় আনা হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক কারা তাকে টাকা দিয়ে, কারা তাকে এই সনাতনী হিন্দুদের সংগঠনকে জড়ো করে এই দেশে ফ্যাসাদ সৃষ্টি করার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে। আমি সরকারের প্রতি আবেদন জানাচ্ছি, গোয়েন্দা সংস্থাদের প্রতি আবেদন জানাচ্ছি, যারাই এই সমস্ত প্রোগ্রাম রাষ্ট্রের অস্থিতিশীল করার জন্য করবে তাদেরকে যেন গ্রেফতার করা হয়, আইনের আওতায় আনা হয় এবং বাংলাদেশের সম্প্রীতি যেন রক্ষা করা হয়। অতি দ্রুত তাদের গ্রেফতার দাবি জানাচ্ছি। আমরা দেখেছি যে ইন্ডিয়াতে যখন কোনো মুসলমান নির্যাতন হয় তখন বাংলাদেশের হিন্দুরা চুপ থাকেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটাকে আমি দেখছি ওরা আসলেই অসভ্য জাতি, ওদের মধ্যে কোনো সহধর্মিতা নেই, সহমর্মিতা নেই বা আর হিন্দুজম যে এখন ওদের যে আচার আচরণ বোঝা যাচ্ছে যে একটা রাষ্ট্রে সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য। কিন্তু আমরা দেখছি ভারতে হিন্দুরা সমস্ত ধর্মের মানুষের উপরই অত্যাচার করে, যেমন মুসলমানদের মসজিদগুলি ভেঙে দিচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি ভেঙে দিচ্ছে, তাদেরকে খুন খারাপি করতেছে। তো তাদের এই কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে আসলে হিন্দু কোনো ধর্ম না, কারণ আপনার কোনো ধর্মে তো কোনো প্রতিষ্ঠান জ্বালাও পোড়ারও অনুমতি নাই, কোনো ধর্মে তো মানুষ খুন করারও অনুমতি নাই, কোনো ধর্মে তো মানুষকে অত্যাচার করা, মানুষের কষ্ট দেওয়ার অনুমতি নাই। তো যে ধর্মের মধ্যে মানুষকে জ্বালাও পোড়া, মানুষকে খুন করা, মানুষকে হত্যা করার এবং অন্য ধর্মাবলম্বীদেরকে পিটিয়ে মেরে ফেলা হয়, সেটা তো কোনো ধর্ম হতে পারে না, সেটা তো কোনো ধর্ম হতে পারে না, সেটা একটা জঙ্গি সংগঠন হতে পারে, সেটা একটা সন্ত্রাসী সংগঠন হতে পারে, কিন্তু জঙ্গি সংগঠন না। আমরা দেখেছি ভারতে কোনো মুসলমানদের উপর যখন অত্যাচার করা হয় তখন এদেশে হিন্দুরা কথা বলে না, কিন্তু আমরা স্বাধীনতা 55 বছর ধরে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই সুন্দরভাবে কথা বলতেছি, কিন্তু তারা কিছু হলেই মুসলমানদের উপর আক্রোশ করে কথা বলে। তো আমরা চাই এটা থেকে তারা পরিহার করুক এবং বাংলাদেশে হিন্দু মুসলিমদের কোনো সহিংসতা নেই, তাদেরকে কেউ প্রমোট করতেছে, হিন্দুরা তাদেরকে প্রমোট করতেছে, ভারতীয় দালালেরা তাদেরকে প্রমোট করতেছে টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং ভারতীয় আধিপত্য বিরাজ করার জন্য। তো আমরা কোনো অবস্থাতে বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিরাজ মেনে নেব না এবং আমরা কোনো অবস্থাতে ভারতের এই হিন্দুদের এই আগ্রাসন আমরা মেনে নেব না। আমার নাম মোহাম্মদ মবিনুল ইসলাম, আমি একজন সোশ্যাল ওয়ার্কার।